বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি চা করে দেখাবো। এইটা মশলাটি করব। প্লেন টি তো ডেলি ডেলি খাই, এক আধ দিন মশলাটি খেতে ইচ্ছা করে। বিশেষ করে শীতকালে তো মশলাটি মাঝে মধ্যেই বেশ ভালোই লাগে। গরমকালে হয়তো মশলা টশলা দেওয়া থাকে বলে অতটা ইচ্ছা করে না, তবুও একটু মুখের অন্য স্বাদ আনার জন্যও তো খেতেই পারি আমরা। আর এই আমি দুধ দিয়েছি, এটা আমি গরুর দুধ নেই, দুধ 1 কাপ নিয়েছি আর হাফ কাপ জল নিয়েছি। তবে দুধ আপনারা ঘনত্ব অনুযায়ী দেবেন, 1:1 কি 2:1 কি 3:1, যে যেরকম পছন্দ করেন। আমি 1 কাপ দুধে হাফ কাপ জল মিশিয়েছি। আর এতে চা দেবো, এটা আমার টাটা গোল্ড টি সিটিসি। আর মশলা চা তো আমি মশলার মধ্যে দেবো এই তো একটা বড় এলাচ, যেহেতু 1 কাপ চা হচ্ছে এতটা দেবো না, এটা আমি ভেঙে ভেঙে দেবো। একটু জায়ফল অল্প একটু, এতটা দেবো না, অল্প একটুখানি দেবো। এই দারচিনি, লবঙ্গ, এলাচ, এই বড় এলাচ, হ্যাঁ, এর আমি 4 ভাগের 1 ভাগ দেবো। আর এই আছে বিট নুন, আর 3 রকমের গোটা গরম মশলা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর এই চিনি মিছরি দেবো। আর আপনাদের কাছে মধু থাকলে মধুও দিয়ে করতে পারেন। সর্দি কাশির সময় মধু, তুলসী পাতা, আদা এসব দিয়ে করলেও মানে সুন্দর আমেজ আছে সর্দির মুখে। আর এই তেজপাতা দেবো, আর একটু আদা গ্রেট করে দেবো। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি স্টার আনিসও আমি অল্প একটু দিয়েছি, চা পাতাও দিয়ে দিয়েছি। আর এই কোকোনাট মিল্কও একটু 1 চামচের মতো কাপের ভিতরে দেব। আর আদাটা লাস্টে দেবো, আদা আগে দিলে দুধটা কেটে যাবে, ওই জন্য আদাটা পরে দেবো। আপনারা মধু, আদা, তুলসী পাতা এসব দিয়েও এর সঙ্গে সর্দি কাশি হলে খেতে পারেন, খুব ভালো লাগবে। চা দিয়েছি আর এই গ্রেটেড আদাটা দিয়ে দিচ্ছি। মশলা চা হয়ে গেছে। আপনারা ওই পুদিনা পাতা জলের মধ্যে দিয়েও দেওয়া যায়, তুলসী পাতাও দেওয়া যায়, আদা দেওয়া যায়, অনেক রকমভাবে খাওয়া যায়। এগুলো সর্দির মুখে খুব ভালো লাগে। এবার আপনাদের আমি লেমন টি করব, কিন্তু একই নিয়মে করব, কিন্তু লেমন দেব না। তার বদলে আমি আমচুর পাউডার, চাট মশলা এইসবই আমি দেবো। র চা করবো, এর সঙ্গে ফ্যানিশ চা পাতা নিয়েছি, এটা দিয়ে তারপরে একটু ঢেকে রাখবো, ফোটানো যাবে না এই চা পাতাটা দিয়ে। এই জল ফোটাচ্ছি, তার মধ্যে এই মশলাগুলো দেবো। এই জায়ফল এত দেবো না, একটুখানি গ্রেট করে দেবো, যেহেতু 1 কাপের মতো হচ্ছে। দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এই বিট নুন, এই জায়ফল, আর স্টার অ্যানিসের টুকরো, জায়ফল একটু গ্রেট করে সামান্য একটু দেবো, এসব আছে। আর এই মিছরি, আর আপনার মধু দিয়েও খেতে পারেন। নামানোর পরে চা ছাকার পরে মধু 1 চামচ গুলে দেবেন। আর এই হচ্ছে, যেহেতু আমি লেমন দিয়ে করছি না, তাই এই আমচুর পাউডার দেবো অল্প একটু, হাফ চামচের মতো, আর চাট মশলা দেবো হাফ চামচের মতো। এই যে ড্রাই ম্যাঙ্গো পাউডার দিচ্ছি। আর এই চাট মশলা, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি ওই মশলা চায়ের মধ্যে 1 পিঞ্চ গোলমরিচও দিয়েছিলাম। এই যে গোলমরিচ, এতেও আমি একটু গোলমরিচ আর দারচিনি, লবঙ্গ, এলাচ সব যা জায়ফল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, স্টার অ্যানিসের টুকরো সমস্ত দিয়ে দিয়েছি। আর দেওয়া বাকি আছে আমার চাট মশলা আর ড্রাই ম্যাঙ্গো পাউডার, এটা হাফ চামচ করে করে দেবো। টি তৈরি হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে। সমস্ত স্পাইসেস দিয়েছি, আর ওই ফ্যানিশ চা পাতা গ্যাস অফ করে ভিজিয়ে রেখেছিলাম মিনিট খানিকের মতো, আর হাফ চামচের মতো দিয়েছিলাম। আর চাট মশলা, তারপর আমচুর পাউডার, বিট নুন, অল্প একটু গোলমরিচ এসব দিয়েছি, দারুণ টেস্ট হয়েছে।